দোষ ভাগ্যে নেই, কি করব। ওদেরকে না দিয়ে আমি বলতে পারি, আমার লজ্জা লাগে কারোর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি 5টা 40-এ। ছেলের যেহেতু টিচারের বাড়ি আছে তার জন্য 2টা অ্যালার্ম দিয়েছি, 5টা 30-এ একটা দিয়েছি আর 5টা 35-এ দিয়েছি। উঠেছি 5টা 40-এ। ছেলেকে রেডি সেডি করে 6:30টার সময় ছেলে টিচারের বাড়ি, তার জন্য ওর বাবা ওকে দিয়ে আসলো, রেডি করে দিয়েছি। শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর এখন নিয়ে বসেছি জল খাবো। আর ছোলা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, পাখিও খায় আর আমিও খাই, পাখিদেরকে দিয়ে আসলাম। আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রাটা, তার জন্য সকাল সকাল চান দান করে পুজো দিয়ে নেবো ওদেরকে ঝাঁটা দিয়ে। আর তোমরা সঙ্গে থাকো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা এতটা দৌড়াদৌড়ি করেছি, এক গ্লাস জল খাওয়ার সময় নেই, শুধু ঘর ঝাড় দিয়েছি। পাখিদের এত সকাল সকাল জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দিই এই খাবারের জন্য। চলো খেয়ে নি। সরি সরি সরি, জানতে দেরি হয়ে গেছে, কিছু বলো না। না কি আর বলবো, দুধ জাল দিয়েছি। তারপর সকালবেলা কাকি এসেছিল, তরকারি কেটে রেখেছিল, ওগুলি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। কলমি শাক কেটে দিয়েছে। তো আজকে জগন্নাথের রথযাত্রার দিন, মা বলছে এখন কার সাথে ফোনে নাকি আজকের দিনে কলমি শাক খেতে নেই। তো পেঁয়াজ রসুন আবার কেটে রেখেছিল, ওগুলি ফ্রিজে ঢুকিয়েছি, টেবিল পরিষ্কার করেছি, তার জন্য চা করতে দেরি হয়ে গেছে। আজকে কিন্তু 16 তারিখ, মনে আছে তোমার? 16 তারিখ কি? ছেলের 7-এর এখানে গঙ্গা পুজো। ও ঠিক আছে, তাহলে ধূপকাঠি আর মিষ্টি দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো কিন্তু। তুমি যাবে? হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি পুজো দিয়ে নিই, চান করবো। চান করার আগে আমার ঘর মুছতে হবে। সকালবেলা ঝাড় দিয়েছি, মুছিনি, শুধু বিছানাটা উঠিয়েছি, বাসি বিছানা উঠিয়ে। ময়লা এসছে। চলো দিয়ে আসি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি এখন চা খাবো না, যেহেতু পুজো দেবো তাই খেতে ইচ্ছে করছে না। ছোলা আর মুগ ডাল খেয়েছি না, হয়ে গেছে। কালকে রিলস করেছিলাম, তার জন্য সোফায় কাপড় চোপড় ভর্তি আছে, এখন এগুলি গোছানোর সময় আমার নেই। আগে পুজোটা দিয়ে আজকে কি তোমার এনার্জি নেই নাকি? চলছো না, চা দিলে দেরি করে, এখন বলছে আমাকে বাজারের ব্যাগটা দাও, এখনো দিচ্ছ না। কখন ছেলেকে আনতে যাব? সংসারের এক কাজ না গো, তুমি বুঝবে না। হ্যাঁ বুঝতে পারছি তো, আমাকে বাজারের ব্যাগটা দিয়ে দিলি তো আমি চলে যাই। তুমি যাও, বাইকটা নিয়ে বের হও, তখন আমি দেখবে নিয়ে আসবো দৌড়িয়ে। ঠিক আছে, বুঝতে পারছি। আজকে কম্বল ধুইবে? রোদ্র উঠেছে কিন্তু আজকে সময় নেই, হবে না। হ্যাঁ, আমাদের তো এই বছর কম্বল ধোয়াই হলো না। শীতে কি করে গায়ে দেবো সেটাই ভাবছি। বৃষ্টি একদিন যদি সারাদিন যদি রোদ্র উঠে, সন্ধ্যার বেলা থেকে বৃষ্টি, একদিনও মিস নেই যে বৃষ্টি হচ্ছে না। এরকম মাকে বলেছিলাম, এই আমাদের সামনে একটা বড় একটা লন্ড্রি আছে, ওটার মধ্যে দিয়ে আসতে। ওখানেও এখন আর নেবে না, এটা অনেক আগে দিতে হয়। ওখানেও তো দিলে 3 মাস পর্যন্ত সময় লাগে। এখন আর নেবে না, আমি কথা বলেছিলাম, নেবে না বলছে, এখন আর হবে না দাদা। আচ্ছা যাই হোক, আমি ছেলেকে নিয়ে আসছি, তুমি কাজ করে নাও। ছেলে এসে গেছে, আজকে ম্যাম অনেকটা দেরি করে ছেড়েছে, এখন বাজে 8:30। ও ভাই আয়, আসো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু তাড়াতাড়ি করে মিষ্টিটা দিয়ে আসি গঙ্গা পুজোর, না হলে কিন্তু ভিজে যাব বৃষ্টি নামলে। তাহলে কিন্তু আজকে সকালের খাবার দাবার দেরি হয়ে যাবে। টিফিন নিয়ে আসবো আসার সময়, হবে না? রান্না বান্না করে খেতে খেতে 2টো বেজে যাবে, বুঝতে পারছি। যা এখনই বাজে 9টা, আমরা গিয়ে বুঝতে বুঝতে 10টা। পনির আছে, পনির আর সয়াবিন আর তরকারি বানিয়ে নি। আসার সময় টিফিন নিয়ে আসবো সকালের খাবারের জন্য। দুপুরে রান্না আর কি? হ্যাঁ। তোমাকে একটা কথা বললে বুঝো না, বলছি ঠাকুর পুজোটা এসে দিও। আরে ঠাকুর ঘরটা মুছে 2টা ধূপকাঠি জ্বালিয়ে তারপর যায় না,
ঘরের ঠাকুরকে না দিয়ে বের হয়ে যাবো, কিরকম লাগছে? অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু। আমি আসছি 5 মিনিটের ব্যাপার। 5 মিনিট। তাড়াহুড়ো করে শাড়িটা শুধু চেঞ্জ করেছি। গঙ্গা মাকে ধূপকাঠি মোমবাতি আর একটু মিষ্টি দিয়ে আসি, প্রণাম করে আসবো। সত্যি কথা কি বলতে জানো, অনেক বছর আগে গঙ্গা মাকে দেখেছি, নিজের চোখে মূর্তি দেখেছি আর কি, তার জন্য খুব মনের ইচ্ছা। আমি কিন্তু এর আগে গঙ্গা মূর্তি দেখিনি। আমি দেখেছি অনেক আগে, যখন ছোট ছিলাম। আমি গঙ্গা পুজো হতেই দেখিনি। যাই হোক, আজকে দেখে নেব। চলো তোমাদের সাথেও শেয়ার করবো। দশটা রসগোল্লা নিয়ে নাও। ঠিক আছে, ধূপকাঠি মোমবাতি নিতে হবে কিন্তু। সামনে দোকান থেকে নিতে হবে। হ্যাঁ, নিয়ে নাও। বলছি যাওয়ার সময় এখান থেকে টিফিন নিয়ে নেবো। হ্যাঁ, বেলটা ঠিক করে লাগা বাবা, বারবার জুতোই ধরছিস কেন? হাত ধুবি কিন্তু গিয়ে পুকুরে, বারবার জুতোর মধ্যে ধরছে। এতক্ষণ লাগে তোমার? পেছনে দাঁড়িয়ে থাকো, আগে গিয়ে বলবে তো, তাহলেই তো দিবে। লম্বা লাইন দাঁড়িয়েছে, ওদেরকে না দিয়ে আমি বলতে পারি, আমার লজ্জা লাগে কারোর আগে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। চলো। সবজি নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, মাছ মাংস নিয়ে বের হয়। পোলট্রির মুরগি হ্যাঁ, কেটে কেজি করে বিক্রি করে, সাইকেলে করে। না না, বাজারে যাবে না, বাড়ির সামনে থেকে রেখে দেবে। সবজি তো আগেই বিক্রি করতো, কিন্তু এখন পোলট্রির মুরগিও কেটে বিক্রি করে, সাইকেলে ঝুলিয়ে একদম বাড়ির সামনে কেটে পিস করে বিক্রি করে। বৃষ্টির দিনে যদি বাড়ি থেকে বের হয় এই সব বিক্রি করতে, মাংস সবজি, তাহলে বৃষ্টির দিনই বের হয় বেশিরভাগ। মোবাইলটা ভিজিয়ে দিচ্ছ তো। পর্যন্ত আনিনি স্যার। আমাদের ভাগ্যটাই খারাপ, মূর্তি দেখতে পারলাম না। গঙ্গা মাকে দেখার জন্য আসলাম। আবার স্কুলে যাবে তো, স্কুলে প্রোগ্রাম আছে। না না, প্রোগ্রাম স্কুলেও কোনো রথযাত্রার অনুষ্ঠান হবে আর কি, তার জন্য বলেছে না হলে আবার পার্সেন্টেজ কেটে নেবে অ্যাটেন্ডেন্স না থাকলে। আবার কি বিকালে আসা সম্ভব হবে? সম্ভব হবে না। দোষ ভাগ্যে নেই, কি করব। সারাদিন কাজ আবার বিকালে আসা এতটা দূর। হ্যাঁ, টিফিন নিয়ে নেবো। আর বেশি দূর না, সামনেই টিফিনের দোকান পাওয়া যাবে, এখান থেকে নিয়ে নেবো। এবার বুঝো কতটা দূর আসি সাঁতারে নিয়ে সম্রাটকে, বুঝতে পারছো? সকালে উঠে জয় জগন্নাথ। জুতো খুলে না। জয় জগন্নাথ। হ্যাঁ, দড়িটা ধরে টান দে। কালকে সকালে সম্রাটকে জগন্নাথ বাড়ি নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়ে আনবো। এখন তো অনেকটা ভিড় হবে। না না, সকালে একেবারে সকালে চলে যাব। 6টা 6:30টার দিকে গেলে একদম নিরিবিলি থাকবে, তখন রথের দড়ি টানিয়ে আনবো। মাকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, চা খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আমার। চলো, চলো। আবার ছেলের তো স্কুল আছে, হোয়াটসঅ্যাপে বললো যেতেই হবে, না হলে পার্সেন্টেজ কেটে নেবে। খেয়ে নি, আর পারছি না, কারণ পেটের জ্বালা হচ্ছে, বড় জ্বালা। হ্যাঁ, শান্তি অনেক দিন বাদে আমরা পরোটা তরকারি খাচ্ছি, বাইরের। বাইরের খাবার খাচ্ছি। ময়দার জিনিসটা আমি খাই না, তুমি মাঝে মধ্যে খাও।
তুমি পরোটাগুলো খাও, size সম্রাট অনেকটা খায়। বড়। হ্যাঁ, ভালো লাগে মাঝে মধ্যে একটু ইচ্ছে করে। আমি 1 বছর 2 বছর হ্যাঁ, আরো বেশি হতে পারে বেশি হতে পারে, তুমি খাও না ঠিক আমি আছে। খাই না, আমি ময়দার কিচ্ছুই খাই না, আমার সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। তবে তবে আজকে খাচ্ছি, দেখি। ঠাকুর পুজো দিয়ে ছেলেকে রেডি করে বাসে দিয়ে আসলাম। এখন 1টা বেজে গেছে। এদিকে রান্না করে রান্নার আয়োজন করে নিয়েছি। সয়াবিন আলুর তরকারি, আলু কেটে নিয়েছি। আর সকালবেলা কাকিকে দিয়ে মা সবজি কেটে রেখেছিল। এই সবজি তো ফ্রিজে রেখে দিয়েছি। কারকল আর পটল ভাজা, মুসুর ডাল। নিরামিষের দিনে মুসুর ডাল আমাদের বাড়িতে হয়, কেন কোনো গ্যাস হয়ে যায়, মুগ ডাল খেতে চাই না। আর না, মুগ ডাল খাওয়া যায় না, আমি পারি না। বৃষ্টি আসবে, অবস্থা একদম কালো হয়ে রয়েছে। হ্যাঁ, ছেলে কিন্তু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আজকে কিন্তু কোনো স্কুল ড্রেস পরে যায়নি, আউট ড্রেস পরে গেছে। স্কুলে মনে হয় প্রোগ্রাম বলেছে, তো প্রোগ্রাম হবে, পুজো হবে মনে হয়। বলছে প্রসাদ খাইয়ে দেবে। বাড়ির টিচারকে ফোন করেছিলাম আর কি, স্কুলের টিচারই ফোন করেছিলাম, বলছে ও খাইয়ে দেবে। তার জন্য সকালবেলা ভাতের ব্যবস্থা আর করিনি। এখন শুধু সবজিটা রান্না করে সন্ধ্যার সময় ভাতটা করে নেবো আর কি, গরম গরম, তাহলে হয়ে যাবে। বলছি ছেলেকে বাস থেকে আমি নিয়ে আসবো, আমাকে একটু বেরোতে হবে। ঠিক আছে, তোমার রান্না হলো? রান্নায় দিকে ডালের সিটি এসে পড়েছে। আর এই দেখো কারকল ভাজা, পটল ভাজা হয়ে গেছে। 2টা কারকল একদম কালো হয়ে গেছে। আর এদিকে সয়াবিন আলু কষাচ্ছি, ঝুল দিয়ে দেব। টমেটো বাটা দিয়েছি, টমেটো বাটা যদি না দিই, আর তরকারিতে টমেটো না দিলে আমার কাছে ভালো লাগে না, কেমন যেন লাগছে, কেমন যেন লাগে আর কি নিজের কাছে, যে তরকারিটা সুন্দর হয়নি, সুন্দর হয়নি, যে আছে কালারটা যে আসে আছে। না আর কি, লাল লাল কালারটা আসে। হ্যাঁ, আজকে একদম সিম্পল রান্না, তরকারি, ডাল, ভাজা। আর ভাতটা গরম গরম পরে করে দেবো আর কি। দেখো কত সুন্দর হয়েছে। ঝুল অনেকটা তো কষবে, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, সিদ্ধ হবে আলুটা। তো জিরে আস্ত ধরে এনো তো। মা গিয়েছে দোকানে এই দিন দুপুর বেলা। আমাদের ঘরে যা কাজ সকালবেলার দিকে, সকাল থেকে একবারে 11টা পর্যন্ত খাওয়া দাওয়া, তারপর একটু সময় রেস্ট করো, তারপর আবার 3টা পর্যন্ত। তাই তোমাদের সাথে আর বিকেলবেলার রুটিন কিছু শেয়ার করতে পারি না, দেখাতে পারি না। বিশেষ করে ছেলে স্কুল থেকে আসতে আসতে ও 4:30 বেজে যায়, এসে কিছু খাই, খেয়ে তারপর রেস্ট করে মোবাইল দেখে, টিচার আসলে আসলো, নয়তো টিচারের বাড়ি গেলে গেল, তারপর পড়াশোনা। আর আমার হচ্ছে রাত্রিবেলা রান্না বান্না বেশি করি না, মাঝে মধ্যে হয় আর কি। ও ভাতটা করে নিই, নয়তো একটা ভাজা, নয়তো রুটি, তরকারি থাকে। এখন মা বেরিয়ে গেছে, মা দোকানের জিনিস আনবে আর কি, মুদি দোকানের জিনিস নিয়ে আসবে। আর বড় বেরিয়ে যাবে, চানে গেছে। এখন আমি আমার ঘর দূর গুছিয়ে নিই, সকালবেলা গুছিয়েছিলাম কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, ক্যামেরা অফ করে তারপর করে নিয়েছি। অনেক কাজই তো করা হয়, সবকিছু কি আর ক্যামেরার মধ্যে আমরা তুলতে পারি না কিন্তু, নয়তো ব্লগ তো অনেকটা বড় হয়ে যাবে না। আর এখন রান্নাটা সারতে পারলেই হাত মুখ ধুয়ে এসে একবারে শান্তি মতো বসবো, তারপরে আলতা করব। আজকে আলতা করা হয়নি, নয়তো অন্যদিন সন্ধ্যার সময় করি গো, যখন সময়, সব দিন কি আর এক সময় যায়। ঘন ঘন করে মুসুর ডাল করেছি। হলুদ দাও। দেবো
সয়াবিনটা আমার হয়ে গেছে, এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই ডাল সম্বরের গন্ধ আর খিচুড়ির গন্ধ না একই লাগে, সুন্দর সেন্ট বের হয়, ভাল লাগে। একটু ঝোল বেশি ঘন হয়ে গেছে। আমি এখন বেরিয়ে যাব কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু আর বাড়ি থেকে বের হবো না, তুমি কিন্তু সম্রাটকে নিয়ে আসবে। হ্যাঁ, আসার সময় আমি নিয়ে আসবো, 3টার সময় আসবে তো। আগেই বেরিয়ে দিও। চিন্তা নেই, জিপিএস ট্র্যাকার আছে না গাড়িতে, আমি দেখে নেব। ভুলে ঠিক যাও আছে কেন? বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই রেখে দিই। রান্না বান্না শেষ, এখন ঘি দিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বোতলে জল করবো, রান্নাঘর পরিষ্কার করে বাসন একটাও মাজবো না, এখন একদম ইচ্ছে করছে না, মাথা ব্যথা হয়ে গেছে। টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।